এখানে যা আছে সবকিছুই হচ্ছে রেড কালার। তাহলে এখন আমাদের কি করতে হবে? এই পাশে দেখো রেড এর কিছু নাম নাম লেখা আছে, এখানে কয়েকটা নাম লেখা আছে তাই না? বলো তো এখানে কি লেখা? রেড রেড স্ট্রবেরি। স্ট্রবেরি। রেড রেড স্ট্রবেরি। স্ট্রবেরি, এখন রেড স্ট্রবেরির সাথে আমাদের এই লেখাটা ম্যাচ করতে হবে। এই লেখাটা আমাদের ম্যাচ করতে হবে তাই না? এটা কিভাবে করব বলো তো? আমরা এটা কি কালার দিয়ে ম্যাচ করব? রেড কালার দিয়ে ম্যাচ করব আমরা, ওকে? সো এইখান থেকে একটা পেন নিয়ে নিলাম। উপরে এটা কি? রেড স্ট্রবেরি। তাহলে রেড স্ট্রবেরি কোনটা বলো তো? এখানে রেড স্ট্রবেরি কোনটা? সেকেন্ড। ইয়েস, তাহলে রেড স্ট্রবেরির সাথে রেড স্ট্রবেরি ম্যাচ করে দিলাম। অনেক ইজি তাই না? তারপর দেখো এটা কি? রেড ফায়ার ট্রাক। ফায়ার ট্রাক কোনটা? এক দুই তিন চার, কয় নাম্বার? এইটা ফোর, ফোর নাম্বারে যেটা আছে। তাহলে রেড ফায়ার ট্রাকের সাথে আমরা ফায়ার ট্রাকটা ম্যাচ করে দিলাম। হয়ে গেল। তারপর এইটা কি লেখা বলো তো? রেড বালুন। রেড বালুন, এটা কি? এটা কি লেখা? রেড বালুন, ইয়েস। সো এখানে রেড বালুন কোনটা? উপরে। এখানে ম্যাচ করে দিলাম তাই না? তারপর এইটা কি বলতো? রেড, এটা কি? রেড রোজ। রেড গোলাপ। রেড রোজ, ইয়েস। তাহলে রেড রোজ লেখাটার সাথে রেড রোজ ম্যাচ করে দিলাম। হয়ে গেল। মজা না? তারপর আরেকটা আছে, এইটা কি বলতো? এইটা কি? এটা কিসের ছবি? আকাশ। কি কালার? আকাশটা কি কালার বলো তো? ব্লু কালার। এইটা এইটা কি বলতো? এটা কিসের ছবি? গাড়ি। গাড়িটা কি কালার? গাড়িটা কি ব্লু কালার বলো তো? কালার। ব্লু কালার। তারপর এইটা কি বলতো? এটা পাখি। পাখিটা কি কালার? কি কালার? ব্লু। এইটা কি বলো? এটা কিসের ছবি? ফোর্থ, ফোর্থ পিকচারে বাটারফ্লাই। বাটারফ্লাই, ইয়েস। তাহলে বাটারফ্লাইটা কি কালার বলো? ব্লু কি কালার কালার। বাটারফ্লাই? ব্লু কালার। এখন ব্লু আমরা কালার। ব্লু কালার পেন্সিল নিব। ব্লু কালার পেন্সিল দিয়ে এটা এখন নীল করে ম্যাচ দেখো। করব। এখানে দেখো ব্লু কার। তাহলে ব্লু কি কালার লেখা আছে? এটা। ব্লু কার। ব্লু ব্লু কালার স্পেলিংটা সুন্দর কিভাবে এখানে বলো ম্যাচ তো? করে। BLUE, ব্লু। বলো। সবাই মিসের সাথে বলো, BL এল ইউ ই UE, ইউ। ব্লু। ইয়েস। তাহলে ব্লু কার। কার স্পেলিং কি বলো? CAR। কার। CAR, কার। বলো মা। তাহলে ব্লু কার কোথায় ম্যাচ করব? কার আছে ব্লু কয় কালার নাম্বারে কোথায়? বলো? ব্লু কালার এটা এটা। কার নাম? কার কয় নাম্বার? দুই নাম্বার। এখানে দেখো হুম। ম্যাচ করে দিলাম। তারপর কি আছে? ব্লু বাটারফ্লাই। ব্লু ব্লু কালার কোনটা? বাটারফ্লাই কয় নাম্বারে আছে বলো? এটা বাটারফ্লাই। ওয়ান টু থ্রি ফোর। বাটারফ্লাই কয় নাম্বার? ফোর, ইয়েস। ম্যাচ করে দিলাম। তারপর ব্লু স্কাই। ব্লু স্কাই কোথায় ছিল বলো তো? এক নম্বর। ইয়েস, তাহলে আমরা এক নম্বরে ব্লু স্কাই ম্যাচ করে দিলাম। তারপর এটা কি? ব্লু বার্ড। আমাদের এখানে কি লেখা আছে? ব্লু বার্ড। ব্লু বার্ডের সাথে ব্লু বার্ড ম্যাচ ব্লু করে দিলাম। বার। মজা হলো না? মজা হলো না? ভেরি নাইস। আচ্ছা, এখন আমরা দেখো। আরেকটা ম্যাচিং ম্যাচিং খেললি, চলো। অনেক মজা হচ্ছে। আচ্ছা, এটা কিসের ছবি বলো তো দেখি? এটা কিসের ছবি? নোজ। আমাদের সবার নাক দেখি তো। কোনটা আমাদের নাক? সবাই দেখাও। সবাই নাক দেখাও। তুমি আমি দেখো। দেখতে পাচ্ছি না। মদিনা, আমি তোমাকে দেখতে পাচ্ছি না। তারপর জোনায়েদ, নাক দেখাও তো দেখি। মাহরুজ, আমি তোমাকে দেখতে পাচ্ছি না। ইয়েস, এটা কি? নাককে আমরা কি বলি? নোজ। কি বলি? নোজ। ভেরি গুড। তারপর তারপরে দেখি তো কি আছে। এইটা কি? এটা কি? না, ফিঙ্গার। আঙ্গুল আঙ্গুল। ফিঙ্গার্স। আমাদের আঙ্গুল ফিঙ্গার। কোনগুলো দেখি তো? সবাই সবাই আমাদের আঙ্গুলগুলো দেখাও। আঙ্গুল। ভেরি নাইস। ফিঙ্গার্স, এগুলোকে কি বলি? ফিঙ্গার্স। আঙ্গুলকে কি বলি?
কি ফিঙ্গার্স। বলি এটা? ফিঙ্গার্স। তারপর এটা কি বলো তো? হেড। এটা কি? হেড। সবাই হেড দেখাও তো, সবাই সবার হেড হেড দেখাও দেখো তো। তো। ভেরি নাইস। তারপর কি? এইটা কি হেয়ার। বলো তো? হেয়ার, চুল। এটা হেয়ার। কি বলো? হেয়ার। চুল। ইয়েস, চুল। ভেরি নাইস। তারপর এটা কি বলো তো? হাত। আমাদের এই যে আহ, বড় পুরা হাত সহ পুরাটা যেটা বলে, এটা কি কি বলে? বাহু অথবা হাত, আর্ম। এটাকে কি বলে? আর্ম। ইয়েস, ইয়েস, ভেরি নাইস। আর্ম। তারপর এই যে শুধু হাতের সামনের হ্যান্ড। অংশটাকে কি বলে? হ্যান্ড। কি বলে এটা? হ্যান্ড। ভেরি নাইস। এটা কি বলো তো? এগুলো কি এটা বলতো? না, ইয়ার্স। ইয়ার্স, কান। ভেরি নাইস, ওই যে কান। কান ধরে টানতেছে। তারপর দেখো তো, এখানে তোমাদের মতো আরেকটা বেবি আছে না? এখন ওর চারপাশে দেখো এক একটা নাম লেখা আছে, এগুলো এখন আমরা ম্যাচ ম্যাচ করব। ম্যাচ করে হ্যান্ডের ওকে, সাথে। তাহলে এখন আমরা ব্ল্যাক কালার একটা পেন নিব। এই পেনটা নিয়ে এখন আমরা ওকে ওর যেইটা ওর যেখানে নাম সেই সেই পার্ট, বডি পার্টস এর সাথে আমরা ম্যাচ করব। ইয়ার। ইয়ার মানে কি বলো? ইয়ার মানে? ইয়ার মানে কান। ইয়েস, ইয়ারের সাথে আমরা এই বেবিটার কানটা ম্যাচ করে দিলাম। তারপর আই। আই মানে কি বলো? আই। আই আই মানে মানে কি বলো? এগুলো তো নাম পারে না। আই এখন চোখ মিল করবো। আই মানে চোখ। ইয়েস, চোখের সাথে ম্যাচ চোখ করে মিল। দিলাম। তারপর মাউথ। মাউথ মানে কি? মাউথ মানে মুখ। মুখ। ইয়েস, মুখের সাথে ম্যাচ করে দিলাম। হ্যান্ড। হ্যান্ড মানে কি বলো? হাত। হাতের সাথে ম্যাচ করে দিলাম। লেগ মানে কি বলো? পা। লেগ মানে পা। পায়ের সাথে মিলে গেছে। লেগ মানে পা। কত কিছু শিখে গেছে। লেগ মানে পা। ভেরি নাইস। আচ্ছা, একটু একটু ওয়েট করি, হ্যাঁ মিসের জন্য একটু ওয়েট করি, জাস্ট আ মিনিট। একটু ওয়েট করো। ও মানুষ দেখে দেখে শিখে ফেলবে না, আমরা এখন হ্যান্ড হাত হ্যাঁ কোনটারে কি বল? আমি তো বসে আসি। হুম? লেখাও শিখালো। তুমি এখানে বসে যা শিখে হ্যাঁ ওয়ার্ড গুলো শিখো। রেইন মানে বৃষ্টি। আমি এটা ভেঙে ফেলছি। আস্তে 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 মশাইটা ভাঙিয়ে ফেলছে। ওকে, সো তারপর আমরা, সরি একটু টাইম নিয়েছি। হেয়ার। হেয়ারের সাথে ম্যাচ করে, হেয়ার মানে কি বলো? ইয়েস। নেক মানে কি বলো? নেক। নেক মানে ইয়েস, দেখো নেক মানে গলা অথবা ঘাড়ও বলতে পারি। আমরা এখন নেকের সাথে ম্যাচ করে দিলাম। তারপর কি বলো তো? নোজ। নোজের সাথে, নোজ কোনটা বলো? নোজ মানে না না নাক। নাক। আর্ম মানে কি? আর্ম মানে বাহু। আর্ম মানে বাহু। বাহু। হাতের, হাতের এই যে এই এতটুকু সামনের অংশটাকে হচ্ছে বাহু। বাহু। ফুট। ফুট মানে পাতা। ফুট মানে কি? পায়ের পাশ। সব মিল। সব মিল। ওকে, গুড। আরেকটা বাবু আছে এখানে দেখো। আই মানে কি? বাবুটারও আমরা সবকিছু ম্যাচ করতে হবে। আই মানে চোখ। হেয়ার মানে কি? হেয়ার
বলো। তার মানে কি? চুল। তারপর আর্ম কি? আর্ম আম কি? তুমি বলবে না। না, not আর্ম মানে বাহু। সুন্দর হাত ক্লাসটা অথবা করেছি। বাহু। মাউথ মানে মুখ মানে মুখ। মুখ। ইয়েস। ইয়ার মানে কান ইয়ার চু ইয়েস, ইয়ার কান। ভেরি গুড। কান। ফুট মানে ফুট, পায়ের পাতা। পায়ের পাতা পায়ের পাতা। তারপর নোজ মানে, নোজ মানে কি বলো? মানে নাক। ইয়েস, নোজ মানে নাক। টিথ মানে টিথ। টিথ। টিক মানে দাঁত। টিথ মানে দাঁত। নেক নেক কি বলো? নেক। গলা গলা গলা। নি গলা। মানে নি মানে কুনি হাতি নি মানে হাঁটু। হাতুনি হাত। হাতুনি ইয়েস। হ্যান্ড মানে কি বলো? হ্যান্ড। মানে হাত। হাত। লেগ মানে লেগ মানে পা। পা। ভেরি নাইস। আমাদের কি ক্লাসটা করে ভালো লেগেছে? ভালো লেগেছে? আমি শুনতে পাচ্ছি না। ওকে, নাইস। আচ্ছা, এখন এখন আমি বলবো কি বলতো, এখন তোমাদের ছুটি। আমি একটু প্যারেন্টস এর দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যেহেতু এটা ফোনেটিক্স এর কারিকুলাম, 4 to 5 6 ইয়ার্স এর, 6 ইয়ার্স এর জন্য আলাদা, বাট 4 to 5 ইয়ার্স এর। তো এখানে আমাদের যে কারিকুলামটা সেটা আমি একটু শেয়ার করছি আপনাদের সাথে, যেন বুঝতে একটু সহজ হয়। তো আমরা মেইনলি এখানে ছুটি, এখন প্যারেন্টসদের ফোকাস সাথে করি কথা বলবো। হচ্ছে ফোনিমস এর ওপর, ওদের যে উচ্চারণ, দাও দাও। শব্দের শব্দের উচ্চারণ, স্পোকেন ইংলিশ এবং ভোকাবুলারি বিল্ড আপের উপর। যেমন 3 4 বছর বয়সে ওদের 1,000 অথবা 1500 শব্দের মতো ওদের মানে শব্দ ভান্ডার ওদের থাকার কথা, বাট আমরা অনেক সময় দেখি যে ওরা 3 বছর বয়সে অনেকে কথাই বলে না, অথবা 3.5 বছর বয়সে। তো আমরা ওই ডেভেলপমেন্টের উপর মেইনলি কাজ করি, এবং ওরা হচ্ছে যেন ওদের ভোকাবুলারি বিল্ড আপ হয় এবং কথার শব্দের ফোনিমস এর ডেভেলপমেন্ট হয়, সেটার উপর মেইনলি আমরা ফোকাস করি। তাছাড়া আমাদের এই ইংলিশ কারিকুলামের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ফোনেটিক্স অ্যাওয়ারনেস, যেটা হচ্ছে আমাদের সাউন্ড গুলা, যেমন 25 অ্যালফাবেট, 44 ফোনিমস, ওই ফোনিম গুলার উচ্চারণ কোনটা কিভাবে, এবং ছোট ছোট শব্দ, শব্দের অর্থ, ছোট শব্দ দিয়ে 2 3 ওয়ার্ডস দিয়ে সেন্টেন্স মেক করা, এগুলো আমরা মেইনলি শিখিয়ে থাকি ফোনিমস এর মধ্যে। তাছাড়া আমাদের হ্যান্ডরাইটিং প্র্যাকটিসের জন্য প্রি হ্যান্ডরাইটিং পিডিএফ প্রোভাইড করা হয়, সেগুলো প্রিন্ট করে আমরা মানে বাসায় প্র্যাকটিস করাতে পারি। তাছাড়া আমরা হচ্ছে আমাদের কার্সিভ হ্যান্ডরাইটিং বুকস আছে, যাদের আর কি হ্যান্ডরাইটিংটা চলে আসে ভালো, তখন আমরা ওদেরকে কার্সিভ হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করাই। তাছাড়া ওদের ব্লেন্ডিং, ওয়ার্ড টু ওয়ার্ড, লেটারের সাথে কিভাবে ম্যাচ করে ওরা ওয়ার্ড মেক করতে পারবে, সিভিসি, সবকিছুই থাকে। আর মেইনলি আমরা গেমিং ফান অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে শেখানোটা প্রেফার করি, যেহেতু ওরা অনেক ছোট, অনলাইনে ক্লাস করার ক্ষেত্রে ওরা বসে থাকতে চায় না, বা এরকম বেশ কিছু সমস্যায় দেখা দেয়। তো ওরা যেন মজা পায় ক্লাসটা করে, ওদের যাতে বোরিং ফিল না হয়, সো এমন ভাবে করানো হয়। আর রিডিং রিডিং স্কিল ডেভেলপ করা হয়। তারপর ওরা যখন সাউন্ড গুলো শিখে যায়, ওয়ার্ড মেক করা শিখে, ব্লেন্ডিং শিখে যায়, সিভিসি বিল্ড আপ হয়ে যায়, তারপর আমরা হচ্ছে রিডিং স্কিল ডেভেলপমেন্টের দিকে যাই। ওরা যখন সেন্টেন্স মেক করতে পারে 2 একটা ওয়ার্ডের, এইরকম। তো এখানে হচ্ছে রাইটিং স্কিলের ওপর আমরা যেগুলো কাজ করি আর কি, লেটার ট্র্যাকিং, রাইটিং সেন্টেন্স, এই টাইপের কাজগুলো। আর ওদের মান্থলি হচ্ছে ওদের সপ্তাহে 3 দিন করে ক্লাস হয়। সো এটা আহ, আমাদের রবি মঙ্গল বৃহস্পতি, আবার বৃহস্পতি শুক্র শনি এইরকম ভাবে হয়ে থাকে। আর ক্লাস টাইমটা হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যা 7টায় থাকে, 6টায় থাকে, 8টায় থাকে, আপনার যেই স্লটটা আপনার সুবিধা মতো হয় আমরা সেই স্লটটাই স্টুডেন্টকে দেই। আর হচ্ছে ওদের 3 ইয়ার্স এর আলাদা ক্লাস হয়,
4-5 ইয়ার্স এর আলাদা ক্লাস হয়, আবার 6 ইয়ার্স এর আলাদা ক্লাস হয়। যেমন আজকের ক্লাসে হচ্ছে সবাই 4 to 5 ইয়ার্স এর মধ্যে, তো এইরকম। আর ওদের ব্যাচটাও আলাদা হবে, তো একই বয়সে সবাই একসাথে থাকবে, তো যেন ওদের মানে কেউ কারো চেয়ে বেশি পারে অথবা কম পারে এরকমটা হয় না। আর হচ্ছে ওদের রাইমস এর সাথে ওয়ার্ড মেকিং, ফোনেটিক্স, রাইটিং এগুলো প্র্যাকটিস করানো হয়ে থাকে। আর এই তো, সপ্তাহে 3 দিন ক্লাস হয়। আর ওদের 3 মাসের কোর্স হয়, প্রথম লেভেল 1 3 মাস, আবার পরের লেভেল 3 মাস, টোটাল 6 মাস। তারপরে ওরা পরের বেসিক লেভেলে যাবে, তারপর স্ট্যান্ডার্ড ফোনেটিক্স লেভেলে যাবে, এইরকম ভাবে আমাদের কোর্সগুলো সাজানো হয়। এবং ওদের মান্থলি ফি হচ্ছে 400 টাকা, কোনো অ্যাডমিশন ফি নাই। এখন একটা অফার চলছে, যেই কারণে ওদের কোনো অ্যাডমিশন ফি নাই। ওদের হচ্ছে মান্থলি ফি 400 টাকা, ভর্তি করার জন্য 400 টাকা বিকাশ করে ফর্ম ফিল আপ করে তারপর হচ্ছে ওদেরকে কোর্সের যেই গ্রুপটা সেখানে জয়েন করিয়ে দেওয়া হবে। এই তো। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তো আপনারা টিম টিদের সাথে আসসালামু আহ আলাইকুম। ফোনে যোগাযোগ করতে পারেন। তো আজকের হ্যালো ম্যাম, ক্লাসটা এতটুকুই ছিল। জি জি করলাম। জি জি। ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো, জি শুনতে পাচ্ছেন ম্যাম? জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি হচ্ছে স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি এবং রেকর্ডটা অফ করে দিচ্ছি। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা হচ্ছে